বন্ধুরা, আজ বানিয়েছি রুই মাছের একটা হালকা পাতলা মাছের ঝোল আর একটা বিশেষ মশলা দিয়ে, যার জন্য মাছটা খুবই টেস্টি হয়েছিল এবং শরীরের জন্য কিন্তু পেটটাও ঠান্ডা রাখবে এই মশলাটাতে। দেখো তাহলে আমি কিভাবে রান্না করি, আর আশা করি তোমাদের ভালো লাগবে। এই গরমে রিচ না খেয়ে এরকম হালকা করে তোমরাও রান্না করে নিতে পারো, তাতে শরীরে কিন্তু কোনো অসুবিধাও হবে না, আবার টেস্টিও হবে এই মশলাটা দিয়ে তৈরি করলে। তার জন্য দেখো আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের পিসগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। একদম ধুয়ে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এই নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নেব। বন্ধুরা, তোমরা আমি আগের দিন যে বেলুড় মঠের ভিডিওটা দিয়েছিলাম ছোট করে, ভিডিওটা তোমরা যারা যারাই দেখেছো, খুব কম সংখ্যকই লোকেরা দেখেছো, তবুও যারা যারা দেখেছো তাদের সকলকে ধন্যবাদ জানাই। কারণ রান্নার মাঝে তো অন্যরকম ভিডিও দিলে সবাই দেখতে চায় না। যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাই। আমি মাছগুলোকে, দেখো তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে খুব লাল লাল করেই ভেজে নেব। কারণ যেহেতু মাছের ঝোল করব, তার জন্য আমি মাছগুলোকে খুব ভালো করে একটু কড়া করেই ভেজে নেব। কোথাও গেলে বন্ধুরা, তোমরা যেহেতু বন্ধু, তাই মনে হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তাই কোথাও ঘুরতে গেলে তোমাদেরকে একটু জানাই। দেখো এখানে মশলা নিয়েছি, জিরে, ধনে, কালো জিরে আর একটু রাঁধুনি। এই মশলাটাতে কিন্তু খুব টেস্ট হবে। আর দেখো পেঁপে নিয়েছি সরু সরু করে কেটে, আলু নিয়েছি সরু সরু করে, আর কাঁচা লঙ্কা, টমেটো, এই দিয়েই আমি কিন্তু একদম হালকা পাতলা একটা মাছের ঝোল তৈরি করব। অথচ তোমাদের কিন্তু খুবই এরকমভাবে করে দেখবে, ভীষণই স্বাদ হয়েছিল মাছের ঝোলটা। আমিও নিজে করে এত টেস্টি হয়েছিল। যেহেতু মশলাগুলো সব কিন্তু হাফ চামচ করেই আমি নিয়েছি, এক গাদা মশলা দেবার দরকার নেই, তবে এই সব মশলা একসঙ্গে মিলে দারুণ একটা টেস্ট তৈরি হয়েছিল। বন্ধুরা, এরপরে আমি পেঁপে আর আলুটাকে ভেজে নিচ্ছি। আগের থেকে ভেজে নিচ্ছি, যেহেতু পেঁপে আর আলুটা একটু বেশি রয়েছে দুটো মিলিয়ে, তার জন্য আমি আগে একটু এইগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে মশলাটা কষাবো। বন্ধুরা, তোমরা মশলাটা কিন্তু কষানো পর্যন্ত অন্তত দেখো। পুরো ভিডিওটা দেখলে তো খুবই ভালো, আর যদিও তোমরা না দেখো, অন্তত মশলা কষানোটা আমি কি কি দিয়ে করলাম সেটা কিন্তু তোমরা নাহলে বুঝতেই পারবে না যে আমি এর সঙ্গে আর কি কি মশলা, কি কি জিনিস দিয়ে আমি কষালাম। মশলাটা কষানো পর্যন্ত অন্তত তোমাদের কাছে দেখার অনুরোধ রইল। দেখো এরকম করে লাল লাল করে পেঁপেটার আলুটা আমি ভেজে নিয়েছি, যাতে আমি এর পরে ঝোলে দিলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। ভাজাটা বন্ধুরা যদি ভালো করে না হয়, তাহলে কিন্তু ঝোলেও সেটা নরম হতে চায় না, টেস্টও হয় না। এবার দেখো একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি 8-10টা বড়ি নিয়েছি। দেখো বন্ধুরা, হালকা পাতলা মাছের ঝোল করলে কি হবে, সেটা তো টেস্টি হতে হবে। বড়ির সুগন্ধটা যদি থাকে, তাহলে মাছের ঝোলটা কত সুন্দর লাগে বলো। বড়িটাকে ভেজে তুলে রেখেছি। এবার দেখো এই একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর এদিকে এলাচ আর দারচিনিটা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি তার তেজপাতা। এবার দেখো 1 চামচ আদা কুড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ওই মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি দেখালাম তোমাদের, সেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে। একটু জল দিয়ে মশলাটাকেও ভালো করে কষিয়ে নিলাম। আর তার সঙ্গে দেখো টমেটো দিয়ে দিলাম, দুটো টমেটো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার জন্য কালারটাও সুন্দর হবে, এরকম পেস্ট করে দেওয়ার জন্য, আর খেতে তো ভালো লাগবেই। আর এই মশলার সুগন্ধেই বন্ধুরা পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুন্দর হয়। আর দেখো আমি কি দিলাম, ধনেপাতার ডাঁটা। বন্ধুরা, তোমরা এই ধনেপাতার ডাঁটি এরকম মশলা কষানোর সময় দিয়ে দেখো, এর অদ্ভুত একটা সুগন্ধ বের হয়। এমনি ধনেপাতা তো আমরা নামানোর আগে দেই, কিন্তু ধনেপাতার ডাঁটাগুলো তো শক্ত থাকে, সেগুলো যদি তোমরা আলাদা করে কেটে এরকম কষানোর সময় যদি তোমরা দাও, দেখবে আলাদা একটা সুগন্ধ তৈরি হয়। এবার আমি ওই মশলার সঙ্গে পেঁপে আলুটা মিশিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে জল দিয়ে দিলাম। বন্ধুরা, জল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে ওই পেঁপে আলুটা পুরোটা সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনা খুলে আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। দেখো সাজিয়ে মাছগুলো দিয়ে, এবার বড়িগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে, কারণ বড়িটা তো আগে দিলে পরে গলে গলে যাবে, একটু নরম নরম হবে, এরকম নামানোর কিছুটা আগে দিয়ে দিলাম। আশা করি তোমাদের রেসিপিটা বন্ধুরা ভালো লেগেছে। আশা করি তোমরা সবাই দেখেছো পুরোটা। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।